হুজুর ভাই, আমার একটা লাল গরু হারাই গেছে, শিগগির মাইকে প্রচার করতে হবে। ভাই, গরু হারাই গেছে তাই কি মাইকে প্রচার করবেন? মসজিদের মাইক তো শুধু আজান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে তো আপনার গরু হারানোর বিজ্ঞপ্তি দেওয়ার জন্য ব্যবহার করা যাবে না। এটা কোনো কথা বললে তুমি? আমি এই মসজিদের সভাপতি, আমি প্রচার করতে পারবো না, তাহলে কে প্রচার করতে পারবে? ভাই, আপনি সভাপতি হলে কি আপনি মসজিদের মাইকে এটা করতে পারবেন? দেখেন, সরেন হুজুর, আমি যাই, আমি প্রচার করব। একটি হারানো বিজ্ঞপ্তি। আমি এই মসজিদের সভাপতি বলতেছি, আমার একটা লাল গরু হারাই গেছে, যদি কেউ পেয়ে থাকেন আতাউর স্টোরে এসে জমা দিয়ে যাবেন। কি হয়েছে আঙ্কেল, কিছু খুঁজতেছেন? হ্যাঁ, আমার কিছু টাকা হারাই গেছে তো, তাই আমি খুঁজতেছি বেশ কিছু টাকা। তাই আমি একটু খুব টেনশনে আছি এখন, অভাবের সময় তাই একটু খুঁজে বেড়াচ্ছি। ভাবতেছি আবার ওই মসজিদে যে একটু অ্যানাউন্সমেন্ট করলে ভালো আচ্ছা, হতো। ওইটা করেন আরো ভালো হবেন, তাহলে এলাকার লোকজন পালে আপনার সহজে মনে করেন দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তাই আচ্ছা, দেখি ওই করেন আর মসজিদের ভালো দিকে হবে। যাই। আচ্ছা ঠিক আছে, যাই যাই। হুজুর ভাই, আমার ওই টাকা হারাই গেছে ভাই, আমার একটু প্রচার করতে হবে মসজিদে। ভাই, আপনারা কি শুরু করেছেন? একবার সভাপতি এসে প্রচার করতেছে তার গরু হারাই গেছে, আর আপনি এখন বলতেছেন আপনার টাকা হারাই গেছে। মসজিদের মাইককে আপনাদের এইসব প্রচার করার জন্য বানানো হয়েছে? আরে ভাই, সভাপতি হিসেবে যদি সে পারে তাহলে আমি কি আর পারবো না? আমি তো মসজিদের সেক্রেটারি। তুমি সরে যাও দিন, আমি যে প্রচার করি। একটি হারানো বিজ্ঞপ্তি। আমি এই মসজিদের সেক্রেটারি। আমার কিছু টাকা হারাই গেছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই মামুন ভাইয়ের দোকানে টাকাটা দিয়ে যাবেন। মামা, এই বাগানের মধ্যে কি খুঁজতেছেন? আরে বাইক নিয়ে কোচ নিয়ে এসে কালকে বিকেলে একটা সে ছাগল হারাই গেছে, এই ছাগলটা খুঁজে বেড়াচ্ছি আমি। ও না করে ওই মসজিদের মাইকে নিয়ে করে দিলি তো হয়ে যায়। মসজিদের মাইকে কি ইমাম সাহেব প্রতি দেবে? ওই মসজিদের সভাপতি যদি ক্ষতি পারে, তুই পারবি না এটা। দেই তাহলে ইমাম সাহেবের সাথে যাই কয়ে দেখে কি কি কয়। হুজুর ভাই, আমার একটা ছাগল হারাই গেছে, মসজিদের মাইকে একটু অ্যানাউন্স করে দেন দেন। ভাই, আপনারা কি শুরু করেছেন? আপনারা তো দেখতেছি এই মসজিদের মাইক এখন প্রচারের মাইক বানায় ফেলতেছে। একবার সেক্রেটারি এসতেছে, একবার সভাপতি এসতেছে, তাদের ছাগল হারাই যাচ্ছে, গরু হারাই যাচ্ছে। ভাই, ওরা সভাপতি সেক্রেটারি যদি মনে করেন যে প্রচার করতে পারে, তাহলে আমি কেন পারবো না? ভাই, আমার ছাগল হারাই গেছে, আমি প্রচার করবো এখন যাই। ভাই, আপনারা যদি এইভাবেই চলতে থাকে, আপনারা এইভাবে যদি করতে থাকেন, তাহলে কিন্তু আমি মসজিদ ছেড়ে দেবো। ভাই, মসজিদ ছাড়িয়ে দেবেন কি আরবেন সেটা আছে, আপনি সভাপতির সাথে যোগাযোগ করে নিয়ে নেন। আমার সময় নেই, আমি এখন যে আমার ছাগল হারাই গেছে প্রচার করবো আমি। আমার একটা সাদা কালো ছাগল হারাই গেছে, কেউ যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে মাউন ভাইয়ের দোকানে এসে আমার ছাগলটা দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। কেশিয়ার সাহেব, আপনাদের তো এখানে ছাড়া পাওয়া যাবে না, এই জন্য আমি এই দোকানে ডাকলাম। আমার কিছু বলার ছিল। হুজুর, তাহলে আপনি বসে বলেন, যা যা বলবেন বসে বলেন, ওইটা বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তো সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সবাই তো এই জায়গায় আছেন, তো আমি আর আপনাদের মসজিদে ইমামতি করতে চাই না। হুজুর, আপনার থাকা খাওয়ার সমস্যা হলে আমাদের বলেন, আমরা সেটা ঠিক করে দিচ্ছি। না, আমার থাকা খাওয়ার সমস্যা না। তাহলে হুজুর, আপনার কি সমস্যা? আপনি থাকতে চাচ্ছেন না কিসের জন্য? সভাপতি সাহেব, এই যে আপনারা যেটা শুরু করেছেন, এই যে মসজিদের মাইকে যে আপনারা তার গরু হারাই যাচ্ছে, ছাগল হারাই যাচ্ছে, এসব নিয়ে আপনারা মাইকিং করতেছেন, তো আমার দেখতেছি এখানে আমার কোনো সম্মান থাকতেছে না। আমার কথা আপনারা রাখতেছেন না, আমার কথা আপনারা শুনতেছেন না, আপনাদের মন মতো আর কি সব কাজ করতেছেন। তো আমি মসজিদে আর থাকতে চাচ্ছি না, আমি চলে যেতে চাচ্ছি। আপনাদের মসজিদে আপনারা একটা নতুন ইমাম রাখেন। কিন্তু সামান্য বিষয় নিয়ে আপনি এত বড় মনে করে ভাববেন, আমি তো বুঝতে পারিনি। আসলে আমার দেখা দেখে সেক্রেটারি এবং কেশিয়ার এই যে মাইকিংটা করবে, আমি তো বুঝতে পারিনি। আসলে ইসলামের শরিয়াতে এটা কি হবে সেটা তো আমি জানি না, এর সত্যতা আসলে কি। আসলে আপনারা যে কাজটা করেছেন, মসজিদের মাইকে একমাত্র আজান ব্যতীত আপনার অন্য কোনো কাজে ব্যবহার করা ঠিক না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন, মসজিদের মাইকে শুধু আজান ছাড়া অন্য কোনো মাইকিং করতে পারবেন না। তো এটা আপনাদের ভুল হয়েছে। আর আমি যেখানে বারণ দিচ্ছি সেখানে আপনারা আমাকে টপকে, আমাকে ধাক্কা দিয়ে আপনারা যে এসে মাইকিং করেছেন, তার মানে এটা আমার সাথে বেয়াদবি করা হয়ে গেছে। তো এই যে এভাবে যদি করতে থাকেন তাহলে আমি এই মসজিদে থাকতে পারবো না। হুজুর, আপনি এই ছোট বিষয় নিয়ে মনে করেন যে রাগ করবেন, মন খারাপ করে মনে করেন যে চলে যাবেন না আমাকে এই করে, এটা তো হয় না। আপনি থাকেন, বিষয়টা নিয়ে সভাপতির সাথে আলোচনা চলতেছে, দেখি কি কয় সভাপতি। হুজুর, আমি তো বুঝতে পারিনি আসলে এমন কিছু হবে, আর আপনি সামান্য বিষয় নিয়ে যে মসজিদের ইমামতি ছেড়ে চলে যাবেন, আমি তো বুঝতে পারিনি। আসলে বিষয়টা যেহেতু সবাই মিলে আলোচনা করা হয়েছে,
আমি দেখতেছি ভবিষ্যতে যাতে এরম ধরনের কোনো কিছু অ্যালাউন্স না হয়, আমি সেটা দায়িত্ব নিচ্ছি, আপনি টেনশন করেন না, আপনি থাকেন।